অলরাইট গাইস, ফুল কদমে ডুরান্ড কাপ চলছে। আমি বলেছিলাম আমি শুধু মোহনবাগান নয়, সমস্ত ডুরান্ড কাপের ম্যাচ আমি কভার করব। সো মোহনবাগানের প্রথম ম্যাচ অ্যাজ ওয়েল অ্যাজ ডুরান্ড কাপের প্রথম ম্যাচ নিয়ে অলরেডি একটা ভিডিও চলে এসেছে। না যদি দেখে থাকো প্লিজ গিয়ে দেখে এসো। তো তারপরের দিন 28 তারিখ বিকেল 4টের সময় জিআরডি টাটা স্টেডিয়ামে মুখোমুখি হয় জামশেদপুর এফসি এবং আসাম রাইফেলস। ম্যাচের ফলাফল 3-0, যেখানে জামশেদপুর এফসি ডমিনেটই করে। ওকে, তিনটে গোলই সেকেন্ড হাফে হয়। সেকেন্ড হাফটা ফুল জামশেদপুর এফসি খেলেছে, কিন্তু ফার্স্ট হাফে একটু মনে হচ্ছিল আসাম রাইফেলস ভালো খেলছে। আসাম রাইফেলসের তরফ থেকে আমরা ভালো গোল কিপিং দেখতে পেয়েছি, ডিফেন্ডিং মোটামুটি দেখতে পেয়েছি, কিন্তু জামশেদপুর ইজ এ কোয়ালিটি টিম, বড় টিম। যদি গোল আমরা দেখতে চাই তাহলে জামশেদপুর এফসির হয়ে সামান দুটো গোল করেছে, একটা 47 মিনিটে, একটা 68 মিনিটে। রান করেছে 86 মিনিটে একটি গোল। তো ম্যাচটা প্রায় প্রথম হাফে একটু ইন্টারেস্টিং হচ্ছিল, কিন্তু সেকেন্ড হাফে এসে একতরফাই হয়ে যায়। সত্যি গাইস, মানে ম্যাচটা নিয়ে আমি ইন্টারেস্টেড নিয়ে বসেছিলাম। ইন্টারেস্ট নিয়ে প্রথম হাফ দেখে মনে হয়েছিল ওকে দ্যাটস ফাইন, দ্যাটস কুল, আসাম রাইফেলস ভালো খেলছে। কিন্তু সেকেন্ড হাফে জামশেদপুর এফসি দেখিয়ে দিল যে তারা কেন এক বছরের চ্যাম্পিয়ন হয়েছে। ওই দিনই রাত্রেবেলা কলকাতাতে হয় মোহামেডান স্পোর্টিং এবং ইন্টারকাশির মধ্যে ম্যাচ হয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচটা বরঞ্চ ভালো হয়েছে। ওকে, ইন্টারকাশির প্লেয়ার, ফর্মার মোহামেডান প্লেয়ার নিকোলা প্রথমে গোল করে ওপেনিং ওপেনিং গোল করে 39 মিনিটের মাথায়। এবং আমি ভাবছিলাম যে ম্যাচটা ইন্টারকাশি জিতে হবে, কিন্তু মোহামেডানের ক্যাপ্টেন অ্যাশলি ভাই কি গোল, কি ফ্রি কিকটা মেরেছে ভাই, সেরা ফ্রি কিক মেরেছে। মানে অসাম, ফুটবলে এরকম ফ্রি কিক সচরাচর আমরা দেখতে পাই না। এসব ফ্রি কিক আমরা স্প্যানিশ, ইটালিয়ান, ইংলিশ এসব ফুটবলেই দেখতে পাই। অসাধারণ। এখানে ম্যাচ 1-1 ড্র হয়। তারপরের দিন 29 তারিখ সন্ধ্যাবেলা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে নামে ইস্ট বেঙ্গল। সামনাসামনি কে ছিল? ইন্ডিয়ান এয়ারফোর্স। ইস্ট বেঙ্গল 3 গোল করে এয়ারফোর্সের কাছে। এয়ারফোর্সে একটা গোল করে, এয়ারফোর্স প্রথম গোল করে ইস্ট বেঙ্গলকে 19 মিনিটের মাথায়। গোলদাতার নাম সোমা, পুরো নাম আমাকে জিজ্ঞেস করো না, আমি জানি না। কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম হাফে দেখে মনে হচ্ছিল যে ইস্ট বেঙ্গল আজকে হেরে যাবে। অ্যাজ এ মোহনবাগান ফ্যান আমি খুব খুশি হচ্ছিলাম। বাট সেকেন্ড হাফ যখন শুরু হয়, কিছু মালফাল মেরে চলিস ভাই তোরা মাঝখানে গিয়ে। সেকেন্ড হাফে ফুল ডমিনেট করেছে ইস্ট বেঙ্গল। সে ডিয়ামেন্ট টাকোস হোক, সে ক্রিস্পো হোক, সে আমাদের ডেভিড হোক, 3টে গোল এসেছে। ওকে, ডিয়ামেন্ট টাকোস তার ওপেনিং গোল পেলো ইস্ট বেঙ্গলের হয়ে, যাকে নিয়ে পুরো ইস্ট বেঙ্গল মেতে আছে। এবং হি ইজ এ গুড প্লেয়ার, বড় ম্যাচের প্লেয়ার। আগের বারে আমরা দেখেছি যে কেরালা ব্লাস্টার্সের হয়ে যখনই মোহনবাগান এগেনস্টে নামতো তখনই ডিয়ামেন্ট টাকোস কিছু না কিছু একটা করে দিত। তো 3-1 ইস্ট বেঙ্গল জয়লাভ করে। নেক্সট ম্যাচ 30 তারিখে গতকাল বিকেল 4টের সময় প্রথম ম্যাচ হয়। প্রথমবার আসামের কোকরাঝড়ে বোদোল্যান্ড ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড। বললে বিশ্বাস করবে না, ঝড় করে মানে অঝরে বৃষ্টি পড়ছিল, তার মধ্যে লোকজন ছাতা নিয়ে পুরো স্টেডিয়াম জ্যাম প্যাকড, ফুল স্টেডিয়াম জ্যাম প্যাকড। হ্যাঁ, বোদোল্যান্ড হেরেছে, নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে 2টা গোল খেয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড ভালো টিম আমরা জানি। বোদোল্যান্ড এই সবে উঠে এসেছে, লাইমলাইটে এসেছে। জিতিন 49 মিনিটে মাথায় গোল করে প্রথম হাফ গোল শূন্যই থাকে। ঠিক আছে, আমি বলবো কিছুটা হলেও এখানে বোদোল্যান্ডের গোলকিপিং একটু স্লপি হয়েছে। যদি গোলকিপিং ঠিকঠাক টাইট গোলকিপিং হতো তাহলে একটা গোলেই আই থিঙ্ক হয়ে যেত। সেকেন্ড গোলটা হতো না। সেকেন্ড গোলটা তো পুরোটাই অঙ্কিত যে গোলটা করেছে 92 মিনিটের মাথায়, সেই গোলটা কি বলবো, গোলকিপার মিস্টেক। ওটা গোলকিপারকে নাচিয়ে সাইড কাটিয়ে, ওটা কিছু করার নেই। ডিফেন্ডারের মিস্টেকও বলা যায়, বাট 1:1 গোলকিপারের কাছ থেকেও আমরা কিছু আশা করি। নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে বোদোল্যান্ড হারে 2-0 করে। অ্যান্ড লাস্ট এবং ফাইনাল ম্যাচ গতকাল সন্ধ্যে 7টার সময় হয় সিআইএসএফ এবং পাঞ্জাব এফসির মধ্যে ম্যাচটা হয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ওকে, ম্যাচ 3-0 পাঞ্জাব জয়লাভ করে। সেই লুকা মনে আছে আগের সিজনে মোহনবাগানের এগেনস্টে পাঞ্জাবের একটা প্লেয়ার
পনিটেল বেঁধে নেমেছিল। প্রথম ম্যাচ আইএসএলের আমি দেখতে গিয়েছিলাম, যেটা আনফর্চুনেটলি 8:30টার সময় শুরু হয়। ও দুটো গোল করে এবং ভিনিত একটা পেনাল্টি পায়। পেনাল্টিটা ঠিক আছে, পেনাল্টিটা ওকে, বাট আমার মতে ওটা আরেকবার রেফারির হওয়া উচিত ছিল এই পেনাল্টিটা নিয়ে। একদম সঙ্গে সঙ্গে ট্যাকেল মারলো গোলকিপার, সঙ্গে সঙ্গে পেনাল্টি রেখে দিল। ঠিক আছে, এই জন্যই ইন্ডিয়ার উন্নতি হয় না রেফারিং, ইন্ডিয়ান রেফারিরা গাল খায়। ওকে, ভেরি গুড। তো ডুরান্ড কাপের যে ঐতিহ্যটা সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি, বড় টিমরা কেন বড় টিম সেটা আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে। আশা করব বাংলার 3 জায়েন্ট নকআউটে যাবে, আমি খুব খুশি হব বাংলার 3 জায়েন্ট নকআউটে যদি যায়। তারপরে দেখা যায় কপালে কি লেখা আছে। তো ভিডিও ইনফরমেটিভ লাগলে ভিডিওকে লাইক করো। তোমরা ডুরান্ড কাপের কোন টিমের সাপোর্টার আমাকে কমেন্ট করে যাও, এবং কী মনে হয় যে ডুরান্ড কাপের টপ 6টা টিম কে কে হবে সেটাও কমেন্ট করে যাও। আর এই যে কোটওয়াল, ইন্সপায়ার্ড হও এর কাছ থেকে, ঠিক আছে? আরও এটা পুরো হয়নি, এখনও একটু বাকি আছে। অ্যাকচুয়ালি জায়গাটা এরকম অড না, ওই জন্য আমি ঠিকঠাক বসাতে পারছি না পোস্টারগুলোকে। দেখা যাক কী হয়। ইন্সপায়ার হয়ে যাও এদের কাছ থেকে, এরাও কম গুড নয়, এবং ভাইকে সাপোর্ট করো প্লিজ।